সম্মানিত বন্ধুগণ, আসসালামু আলাইকুম। আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু হচ্ছে জমি পরিমাপ সংক্রান্ত। সরকারি সার্ভেয়ার অর্থাৎ সরকারি যে কোনো দপ্তরের যে কোনো সার্ভেয়ার আপনাদের ব্যক্তি মালিকানা জমি মাপতে পারে কি না এ সংক্রান্ত আলোচনা হচ্ছে আজকের বিষয়বস্তু। একজন সরকারি সার্ভেয়ার কখনো ব্যক্তি মালিকানা সম্পত্তি মাপতে পারে না। এ বিষয়ে বোর্ড অফ রেভিনিউয়ের 1970 সালের স্পষ্ট নির্দেশনা আছে যে প্রাইভেট জমিতে কোনো সার্ভেয়ার জমি পরিমাপ করতে পারবে না। কিন্তু ইদানিং দেখা যায় বিভিন্ন জায়গায় ফেসবুক বা বিভিন্ন মাধ্যমে দেখা যায় যে সরকারিভাবে জমি পরিমাপ করা হয়। আসলে সরকারিভাবে সরকারি সার্ভেয়ার সরকারি দপ্তরের যে কোনো সার্ভেয়ারের জমি পরিমাপের কোনো বিধান অদ্যাবধি নেই। তবে সরকারি জমি সংলগ্ন জমি অর্থাৎ যেই সম্পত্তির সাথে সরকারি জমি আছে সেই সম্পত্তিটুকু অর্থাৎ সরকারি সম্পত্তির সীমানা সে নির্দ্বিধায় যে কোনো সময়ে পরিমাপ করতে পারে। অপরদিকে ব্যক্তিগত জমি পরিমাপ তখনই করতে পারবে একজন ল্যান্ড সার্ভেয়ার যখন প্রজাস্বত্ব আইনের 117 ধারা মতে জমি বিভক্তকরণের প্রয়োজন হয়, যখন সহকারী কমিশনার ভূমি মহোদয় ভূমি উন্নয়ন করার স্বার্থে একজন সার্ভেয়ারকে বলে জমি পরিমাপ করতে অর্থাৎ ওই প্লটটা বিভক্ত করতে, শুধুমাত্র সেই ক্ষেত্রে একজন সরকারি সার্ভেয়ার প্রজাস্বত্ব আইন 1950-এর 117 প্রজাস্বত্ব বিধিমালা এবং ভূমি ব্যবস্থাপনা ম্যানুয়ালের 329 অনুচ্ছেদ মোতাবেক একজন ল্যান্ড সার্ভেয়ার সেই প্লট পরিমাপ করতে পারে। এছাড়া কোনোভাবেই ব্যক্তিগত জমি একজন সার্ভেয়ার পরিমাপ করতে পারে না। আবার দেখা যায় যে একজন সার্ভেয়ার যখন সরকারিভাবে জমি পরিমাপ করে আসে তখন সেই সীমানা অনেকে তুলে ফেলতে চায় বা তুলে ফেলে। এ সংক্রান্ত পেনাল কোড এবং লিমিটেশন অ্যাক্টের 39 ধারা পেনাল কোডের অনধিকার প্রবেশ সংক্রান্ত 441 থেকে 460 পর্যন্ত এই সেকশনে বলা আছে। অনধিকার প্রবেশের বিষয়ে আমরা অন্য দিনে আলোচনা করব। আলোচনাটা অনেক ব্রড আর কি। অনধিকার প্রবেশ সাধারণত দেহে হয়, বস্তুতে হয়, সম্পত্তিতে হয়। এই সংক্রান্ত আমরা পরে আলোচনায় যাব। আজকে যে বিষয় আমি সেই বিষয়ে আলোচনাটা বহাল রাখছি। তো সেই ক্ষেত্রে একজন সার্ভেয়ার যদি কখনো জমি সরকারিভাবে কখনো মেপে আসে, পরিমাপ করে আসে, তাহলে সেই সীমানার মধ্যে কেউ যদি অনধিকারভাবে প্রবেশ করে, অর্থাৎ অনধিকার বলতে কী বোঝায়, অধিকার নেই কিন্তু প্রবেশ করেছে, সেই বিষয়ে পেনাল কোডের 447 ধারাতে লিপিবদ্ধ আছে। যদি কেউ সরকারি জমিতে অবৈধভাবে প্রবেশ করে তাহলে তার 3 মাসের জেল সহ অর্থদণ্ড এর বিধান রয়েছে। অপরদিকে যদি কেউ সীমানা তুলে ফেলে, সেই ক্ষেত্রেও পেনাল কোডের 434 সেকশনে বলা আছে যে যদি কেউ সীমানা তুলে ফেলে সেই ক্ষেত্রে তার 1 বছর জেল এবং জরিমানা এর ব্যবস্থা রয়েছে। আবার সার্ভে অ্যাক্ট 1875-এ 53 থেকে 56 ধারাতে এখানে আছে যে যদি কেউ সরকারি সীমানা তুলে ফেলে সেই ক্ষেত্রে যে সংবাদটা দিবে যে কে তুলেছে, জেলা প্রশাসক মহোদয় চাইলে তাকে সংবাদদাতাকে পুরস্কৃত করতে পারে। অপরদিকে যদি কোনো সংবাদ না পাওয়া যায় সেই ক্ষেত্রে সরকারি জমির পার্শ্ববর্তী সীমানা সংলগ্ন সকল ব্যক্তিবর্গকে জেলা প্রশাসক মহোদয় ওই সীমানার মানে চারিদিকে যেই খুঁটি পোঁতা ছিল সেইগুলার ব্যবস্থা করার জন্য তাদের প্রতি কঠোর আদেশ দিতে পারে। তো আজকে
আমার বিষয়বস্তু ছিল সরকারি জমি পরিমাপ এবং এ সংক্রান্ত পেনাল কোড, লিমিটেশন অ্যাক্ট, সার্ভে অ্যাক্ট, এই সংক্রান্ত ধারাগুলো আপনাদের মাঝে উপস্থাপন করা। আশা করি সবাই জানবেন আর এই সংক্রান্ত বিষয়ে জেনে সরকারি ব্যক্তিবর্গদের যেমন হেল্প করবেন, নিজেও সেফ থাকবেন। তো সেই ক্ষেত্রে আজ এই পর্যন্তই আমার আলোচনা রেখে আমার আলোচনাকে সমাপ্তি ঘোষণা করছি। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।